প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে। এখানে বিভিন্ন জায়গায় ত্রিপুরার ট্যুরিস্ট প্লেসের জন্য কিন্তু ট্যুরিস্ট গাইড রিক্রুট করা হবে। আজকে আমরা এই নোটিফিকেশনের মধ্যে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কোন কোন পোস্টে ট্যুরিস্ট গাইডের মধ্যে এখানে নিয়োগ করা হবে, তোমাদের ইন্টারভিউ কবে হবে, তোমাদের ইন্টারভিউ কি এক্সাম রিটেন এক্সামের মাধ্যমে হবে না ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে হবে, এবং তোমাদের স্যালারি কত থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কীরকম থাকবে, তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, তোমাদের এজ লিমিট কত থাকতে হবে, এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বা কতটুকু তোমাদের থাকতে হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে নতুন, আমাদের এই ভিডিওগুলি দেখছো বিভিন্ন চাকরির খবর পাওয়ার জন্য, তোমরা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, কারণ আমরা যখনই কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায়। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের জব নোটিফিকেশনটি যা বের হয়েছে ত্রিপুরা ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে। আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে। এখানে কিছু সংখ্যক ত্রিপুরা ট্যুরিস্ট গাইড রিক্রুট করা হবে এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 25টি, এবং এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হবে, 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস। তাহলে চলো দেখে নেই এখানে তোমাদের কোয়ালিফিকেশান কতটুকু থাকতে হবে, নাম্বার অফ পোস্ট কতটুকু, এবং 33% রিজার্ভেশন উমেনদের জন্য করে কয়টা সংখ্যা আসে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এজ লিমিট কতটুকু থাকতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম 10th পাস, এবং যা হতে হবে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে এফিলিয়েট স্কুল থেকে তোমাদের পাস আউট হতে হবে, এবং বোর্ড থেকে। এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 25 জন। 25 জনের মধ্যে 13 জন নিয়োগ করা হবে ইউআর ক্যাটাগরি থেকে, এসটি থেকে 8 জন এবং এসসি থেকে 4 জন, এবং 33% রিজার্ভেশন রয়েছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, যেখানে ইউআর থেকে রিক্রুট করা হবে 4 জন, এসটি থেকে 3 জন এবং এসসি থেকে 1 জন, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে 1 জন। এজ লিমিট থাকছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের এখানে স্যালারি থাকবে 12,500 টাকা। তাহলে তোমরা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরে গেছো, এবং আমি তোমাদেরকে আবারও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 11 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হবে, এবং তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা অর্থাৎ পিআরটিসি কিন্তু থাকতেই হবে। তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুট করা হবে, এবং তোমাদের ইন্টারভিউর ডেট কিন্তু তোমাদের নিউজ পেপারে, এবং তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে তোমাদের কিন্তু পরবর্তী সময়ে ওয়েবসাইটে তোমাদেরকে লিস্ট আউট করে দেওয়া হবে। তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু একটা প্রিন্ট পেপারের মাধ্যমে জমা দিতে হবে। প্রিন্ট পেপারের মধ্যে তোমাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে, তার সাথে তোমাদের বায়োডাটা থাকবে, এবং সেই বায়োডাটা এবং অন্যান্য অরিজিনাল ডকুমেন্টসগুলি কিন্তু 11টা থেকে 4টার মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর অফ টিটিডিসি প্যালেস কম্পাউন্ডে কিন্তু তোমাদের জমা করতে হবে, যা 8ই সেপ্টেম্বরের আগে তোমাদের কিন্তু এখানে জমা করে দিতে হবে। এবং এইগুলি কিন্তু তোমার জমা করতে হলে ওয়ার্কিং ডেজে তোমাদের জমা করতে হবে, এবং বাই হ্যান্ড। তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিসে জমা করলে হবে না, তোমাদের এখানে বাই হ্যান্ড তোমাদের নিজের গিয়ে হাতে হাতে জমা করতে হবে। এবং জমা করার সময় কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল ডকুমেন্ট অ্যালং উইথ 2 রিসেন্ট সাইজ পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমাদের সাবমিট করতে হবে। তার সাথে সাথে নেম অফ দ্য পোস্ট, তোমরা যে পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করবে, তারপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের বাবার নাম, মার নাম, পার্মানেন্ট পিআরটিসি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ইয়ার অফ 10th পাস, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের তোমাদের সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, হোয়াটসঅ্যাপ নাম্বার, এক্সপিরিয়েন্স, মোবাইল নাম্বার, কমিউনিকেশনের জন্যে সম্পূর্ণ এগুলি কিন্তু তোমাদের দিতে হবে। তারপর তার সাথে ডেট, ভেন্যু এবং ওয়াকিং ইন্টারভিউ অ্যান্ড পার্সোনালিটি টেস্ট তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, অথবা লোকাল নিউজ পেপারের মধ্যে এড দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এই ইন্টারভিউর জন্য কিন্তু কোনো ধরনের টি অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না।
এবং তোমরা যদি এই ইন্টারভিউর মধ্যে কোনো ধরনের ফেক জিনিস যদি তোমরা এখানে সাবমিট করো তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট বলে ঘোষণা করা হবে এবং সেটা কিন্তু পুরো বাতিল করে দেওয়া হবে। তাহলে এতটুকু আছে আজকের জব নোটিফিকেশন। তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার আগে আমরা আনতে পারি।